আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন সে প্রত্যাশাই করি। কথা কোনো কথা না, কথার নাম লতা, কথা বললেই বাড়ে। আমি আবার বেশি কথা বলি না, আবার বেশি কথা পছন্দ করি না। সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে, বাংলাদেশে রাসেল ভাইপারের নাটক দেখতে দেখতে বাঙালিরা এখন বোরিং ফিল করছে, তিক্ত হয়ে গেছে। এখন নতুন নাটকের পোস্টার অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা হয়তো ইতিমধ্যে ফেসবুকে দেখে ফেলেছেন। নাটকের নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। নাটকের নাম হচ্ছে মামুনুল হকের আবারও গ্রেফতারি পরোয়ানা। আপনারা পোস্টারটা দেখতেই পাচ্ছেন, খুব চমৎকারভাবে পোস্টারের ডিজাইনটা করা হয়েছে। অ্যান্ড এই নাটকটার পেছনের মূল কারণ হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচল করবে, সেই জিনিসটাকে অর্থাৎ সেই ইস্যুটাকে ঢাকার জন্য নতুন করে এই নাটকটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ ভারত সবাই জানে বাঙালি জাতিরা হচ্ছে একটু অন্যরকম। তাদেরকে কোনো একটা ইস্যু ধরাই দিলে চলে, ইস্যুটাকে টিস্যুর মতো পেঁচাইয়া মানে অন্যরকম এক পরিবেশ তৈরি করে ফেলে। পিছনে কি হয়েছে, অতীতে কি হয়েছে সব কিছু ভুলে গিয়ে বর্তমান ইস্যুটাকে টিস্যুর মতো পেঁচাইতে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী অলরেডি বৈঠকটা যখন করে ফেলেছে, আগামী মাস থেকে রেল লাইনের কাজ শুরু হবে, এটা নিয়ে কেউ কিন্তু প্রতিবাদ করতেছে না, তেমন দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে প্রতিবাদ, হয়তো মামুনুল হক এটা নিয়ে প্রতিবাদ করতে পারে বা আলেম ওলামা এটা নিয়ে প্রতিবাদ করতে পারে, এই কারণে হয়তো বা মামুনুল হককে আবারও গ্রেফতার করার একটা চক্রান্ত চালাচ্ছে। এটা ছাড়া আপনারা আর ভিন্ন কোনো কারণ খুঁজে পাবেন না কী কারণে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আল্লাহ জানে এই উসিলায়, রেললাইনের উসিলায় কত হাজার আলেমকে আবারও বন্দি কারাগারে যেতে হয়। সবসময় কি বাংলাদেশের আলেমরাই প্রতিবাদ করবে? বাংলাদেশে কি আর কোনো জনগণ নাই? তারা কি প্রতিবাদ করতে পারে না? আলেমরা প্রতিবাদ করে, আলেমরা যখন প্রতিবাদ করে তাদেরকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, তখন আর কাউকে দেখা যায় না। আমরা জানি যে শাক দিয়ে মাছ ডাকা হয়, কিন্তু বাংলাদেশে সাপ দিয়ে ট্রেন ডাকার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা সফল হতে পারেনি। এ কারণে নতুন আরও একটা নাটকের পোস্টার অলরেডি রিলিজ হয়ে গেছে। এখন বাঙালি সেই নাটকটি মুক্তির অপেক্ষায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের প্রতি একটু খেয়াল রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।